আসসালামু আলাইকুম বন্ধুগণ। কলা তো আপনারা অনেকে অনেকভাবে বাজি করে থাকেন বা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন। এভাবে কি কখনো খেয়ে দেখেছেন? এভাবে একবার খেয়ে দেখবেন। আপনি কলার প্রেমে পড়ে যাবেন। ১ম এ আমি কলাটাকে একটু বাঁকা করে কেটে নিলাম। এভাবে আমি সবগুলো ২ টা কলা নিয়েছিলাম, ২ টা কলা শেষ, কাটা শেষ। এখন আমি মাঝখান থেকে একটু ফুটো করে দিলাম। মাঝখান থেকে একটু ফুটো করে দিলে কি হয়? একটু কলাটা একটু ভালোভাবে ভাজা হবে। দেখতে একটু সুন্দর লাগবে। এখন দিয়ে দিলাম ১ চামচ হলুদ, ১ চামচ লবণ, ১ চামচ মরিচ এবং ১ চামচ রসুন বাটা। সবগুলো দিয়ে বা সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এখন এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কলাগুলো। কলাগুলো এক এক করে এভাবে দিয়ে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিলাম। কলাগুলো এভাবে দেওয়াতে আসলে কি হয়েছে দেখুন অনেকটা কিন্তু মাছের চাকের মতো লেগে লেগে লাগতেছে বা ইলিশ মাছের পেটির মতো লাগতেছে। ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচটা সামান্য বাদামি করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ করে হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর সেই ভেজে রাখা কলাগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা কলাগুলো দিয়ে মিডিয়াম আঁচে আরো রাখবো 5 মিনিট, তাহলে পানিটা শুকিয়ে যাবে। হয়ে গেছে আমার কলা ভাজি। তার মধ্যে শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধন্যবাদ দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এটা কিন্তু ভীষণ মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।